বন্ধু যুবক রে, ও মুরব্বী বাবাজিরা, নবীর কাছে দেখার জন্য ইসমাইল নামক একজন ফেরেশতা আসলেন। তার সঙ্গে জোরে বলেন কতজন ফেরেশতা? জোরে বলেন, সবাই বলেন। 1 লক্ষ ফেরেশতা আসছে। ওই 1 লক্ষ ফেরেশতার সঙ্গে প্রত্যেকটা ফেরেশতার সর্দার তারা আবার 1 লক্ষ করে নিয়ে আসছে। যখন সুবহানাল্লাহ, টোটাল 10 কোটি ফেরেশতা প্রায় তারা এই দুনিয়ার জমিনে আগমন করেছেন নবীকে দেখার জন্য। কিছুক্ষণ পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও প্রবেশ করলেন। তিনি ভয়তে নবীর সামনে যায় না। জিবরাইল ডাক দিয়ে কয়, ও নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আজরাইল আপনার ঘরে প্রবেশ করবে। আল্লাহর পক্ষ থেকে আজরাইল আসছে আপনার বন্ধু আল্লাহর সঙ্গে আপনার মোলাকাত করার জন্য, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমি নবী কোনো ভয় পাই না, কোনো কষ্ট নাই। আমি নবী চোখের পানি ঝরে জিবরাইল ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, আজরাইলের কথাটা শুনে কেন আপনি কান্না করে দিলেন? আপনার চোখ মুবারক থেকে কেন পানি ঝরঝর করে জমিনে গড়িয়ে পড়তেছে? ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি আজকে নবী দুনিয়ার থেকে চলে যাব, দুনিয়ার থেকে পর্দা করব, সেজন্য আমি কান্না করি না। আমার অনেকগুলা সন্তান পৃথিবীতে ছিল, ওই পৃথিবী থেকে সন্তানগুলা চলে গেল, আমি নবী সেজন্য কাঁদতাম। তারা কারবালার ময়দানে শহীদ হয়েছে। আমার বংশ আওলাদে রাসূলুল্লাহ আহলে বায়াত শহীদ হয়েছে, আমি নবী সেজন্য কান্না করি না। 63 বছর জিন্দেগি না খাইয়া না দাইয়া কষ্ট করে ইসলাম কায়েম করেছি জিবরাইল, সেজন্য কিন্তু আমি কান্না করি না। জিবরাইল ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কান্না করেন? আমি কান্না করি একজনের জন্য, তারা হলেন আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিরে জোর বলেন না আল্লাহু আকবার। এরে জিবরাইল রে, আমি নবীর জন্য কান্না করি, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমি নবী চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি হবে? এটা ফয়সালা পর্যন্ত তো আমি যাইতে পারি না। এরে বন্ধু যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী জিবরাইলকে ডাক, জিবরাইল, আজরাইলকে বলো আমার ঘরে প্রবেশ করতে। আজরাইল অত্যন্ত নমনীয় ভাবে, অত্যন্ত চমৎকার তিনি আদব সাথে তিনি নবীজির কামরা মুবারকে, হুজরা মুবারকে ঢুকলেন। ঢুকিয়া সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোর কন্না আল্লাহু আকবার। এরে দুনিয়ার মানুষ, শোনো শোনো, আজরাইল নবীকে সালাম দেয়, আর আমরা সালাম দিলে বেদাত হয়ে যায়, আমরা নবীর দরুদ পড়লে বেদাত হয়ে যায়। আল্লাহ নবীর দরুদ পড়ে, জিবরাইল নবীর দরুদ পড়ে, আজরাইল সালাম দেয়, মিকাইল সালাম দেয়, ইসরাফিল সালাম দেয়, সকল ফেরেশতা নবীকে সালাম দেয়। আল্লাহ সালাম দেয়, যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ সালাম দেয়। আর আমরা বান্দারা, নবীর উম্মতেরা, মসজিদে যদি আজানের আগে, আজানের পরে, নামাজের আগে, নামাজের পরে, ইবাদতের আগে, অন্য সময় যদি নবীকে সালাম দেয়, কিছু মোল্লা আছে তারা ফতোয়া দেয়, তারা আওয়াজ দিয়ে বলে বেদাত, বেদাত, পড়া যাবে না, পড়া যাবে না, এরকম ভাবে ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহ নিজে সালাম দেয়। আজরাইল ডাক দেখে, নবীজি বেয়াদবি মাফ করবেন নবী গো, আমি আল্লাহর ওয়ার্ডারে
আপনার কামরা মোবারকে, আপনার হুজরা মোবারকে আমি প্রবেশ করলাম গো নবী। ও নবী, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অনুমতি দেন, অর্ডার করেন, তাহলে আমি আজরাইল আপনার রূহ মুবারকটা কবজ করতে পারি, নয়তোবা আমার পক্ষে সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে আপনি কি অর্ডার দিবেন কিনা? এরে ভাই, আজরাইল যখন কথা বললেন, আজরাইল ডাক দিয়ে কয়, এরে আজরাইল, মানুষের রূহ যে তুমি কবজ করো, মানুষ কেমনে কবজ করো? কয় ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি শুধু একজনের রূহ কবজ করেছিলাম অত্যন্ত সহজে। তিনি হলেন আমার বন্ধু, যিনি হলেন ইদ্রিস নবীর রূহটা আমি একবার সহজভাবে কবজ করেছিলাম, আর সবচাইতে সুন্দরভাবে আমি কবজ করেছি, তার চেয়ে বেশি অত্যন্ত চমৎকারভাবে আপনার রূহ মুবারকটা আমি কবজ করব। আপনি কোনো টের পাবেন না, কোনো কষ্ট পাবেন না, আপনি নিশ্চিন্তায় থাকেন ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, শোনো শোনো, আমি নবী সেজন্য তোমাকে জিজ্ঞেস করি নাই, আমি এই জন্য জিজ্ঞেস করলাম কারণ কষ্ট অনেক, মৃত্যুর যন্ত্রণা অনেক হয়। পৃথিবীর যত কষ্ট আছে, আমার উম্মত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আছে রে আজরাইল। তোমার কাছে একটা অনুরোধ জানাই, একটা আবদার জানাই, হলো আমার গুনাহগার উম্মতের জান যখন তুমি কবজ করবা, তখন তুমি কষ্ট দিও না। দরকার প্রয়োজন হলে সমস্ত উম্মতের কষ্টটা তুমি আমি নবীকে তুমি দিয়ে দাও। একটু জবান করে পড়েন আল্লাহু আকবার। আহা, দেখছেন, সমস্ত উম্মতের কষ্ট তুমি আমাকে দিয়ে দাও, তারপরও আমার উম্মতদের তুমি কষ্ট দিও না। আমার গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না, তাদের জানটা তুমি অত্যন্ত সহজভাবে কবজ করিও আজরাইল। আজরাইল একদিকে ইয়া রাসূলুল্লাহ থানাই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে আগে ডাক দিয়ে আসো, বলো আমি নবী আবদার জানাইছি। আল্লাহ থেকে হুকুম নিয়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মতরা আপনাকে ভালোবাসবে, মোহাব্বত করবে, আল্লাহ তাআলার অর্ডার মেনে চলবে, যারা আপনি নবীর প্রেমিক হবে, আশিক হবে, আমি আজরাইল কথা দিলাম যে উম্মতের জন্য আপনি এত কষ্ট করে গেলেন, যে উম্মতের জন্য সারা জিন্দেগি আপনি কষ্ট করে গেলেন, এবং এখন সময় এসেও, শেষ সময় এসেও তাদের কষ্টটা আপনি নিজে মাথা পেতে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল কথা দিলাম, যারা আপনার প্রেমিক হবে, যারা আপনার আশিক হবে, তাদেরকে আমি আজরাইল কোনোদিন কষ্ট দিয়ে জান কবজ করব না। আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সকলে বলেন না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক ভাইয়ারা, যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করে গেলেন, এত মায়া নবীর আমাদের জন্য, এত মোহাব্বত নবীর আমাদের জন্য, ওই নবীকে আমরা মোহাব্বত করতে চাই কি চাই না? ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীজির মোহাব্বত করলে, ভালোবাসলে দুনিয়াও সহজ, কবরও সহজ, হাসর মিজান ফুলসিরাত সব জায়গায় সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে দয়াল নবীজিকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।